যে সরকার নির্বাচন নিয়ে তালবানা শুরু করেছে, কারো কারো ইশারায় কাউকে কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। বিবেকের কাছে একটি প্রশ্ন, একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, 9 মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না এই সরকার। যে পরীক্ষার জন্য, যে দাবির জন্য, যে অধিকারের জন্য রাজপথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে, সেই লড়াইয়ে আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে জুলাই বিপ্লবের যে সফলতা, সেই সফলতাকে আজকে যেন কেমনি ম্লান করে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আপনার কাছে তো পাওয়ার কিছুই নাই। সালাম, সপু, রুবা, পারভেজ, আমাদের হুমায়ুন, সোহেল আপনার কাছে এমপি হতে চাই না, আপনার কাছে ধন দৌলতও চাই না, আপনার কাছে ঠিকাদারিও চাই না, আপনার কাছে লুটের টাকার ভাগও চাই না। আপনার কাছে আমরা চেয়েছি একটাই, যারা আত্মহত্যা দিয়েছে হাসিনার আমলে, যারা কারা নির্যাতন করেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন, তাদের একটি দাবি, আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এ দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া। দুঃখ, আমরা এতগুলো রাজনৈতিক কর্মী প্রত্যেক দিন, কালকে খুলনা বলেন, চট্টগ্রামে বলেন, আমাদের রিজভী সাহেব একটা মুখপাত্র সর্বক্ষণ সারাদিন একই কথায় সরকারকে কর্ণগোচর করছেন যে আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে। কবে দিবে নির্বাচন? আজকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বলে দিতে অসুবিধাটা কোথায়? আমার মনে হচ্ছে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমার বিবেকে এই কথা মনে হচ্ছে যে সরকার নির্বাচন নিয়ে তালবানা শুরু করেছে, কারো কারো ইশারায় কাউকে কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। আমার মনে হয় এইসব তালবানা তো চলবে না। দেশে আমরা তো ভেসে আসি নাই, আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। আমার নেত্রীর আপসী নেতৃত্বের কারণে দেশে এরশাদ বিদায় নিয়েছে। আমার নেতা তারেক রহমানের 16 বছরের সাংগঠনিক শক্তি, বুদ্ধি, মত্তা দিয়ে আমরা জুলাইয়ের এই আন্দোলনকে সমর্থনে বা এগিয়ে নিতে পেরেছি। সেই নেতা তারেক